চ্যাপ্টার 12 অঙ্ক। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। এবার কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। আচ্ছা, তাহলে এইরকম একটা গোলক আছে, এই গোলক থেকে একটা গোলক কেটে নেওয়া আছে আর একটা অবশিষ্ট গোলক পড়ে আছে। এবার যে কেটে নেওয়া গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তার বক্ষতলের ক্ষেত্রফল কী হবে? 4πr²। আমরা ধরলাম বড় যে গোলক থেকে কাটা হয়েছে, বড় গোলকটার বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 4πR²। আচ্ছা, কেটে নেওয়ার পর যে নতুন গোলকটা হলো তার বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এবার এই যে গোলকের ক্ষেত্রফলটা হচ্ছে আগের গোলকের অর্ধেক, তাহলে 4πr² সমান হবে 1/2 ইন্টু আগের গোলকের ক্ষেত্রফল। আগের গোলকের ক্ষেত্রফল কত ছিল? 4πR², তাহলে 1/2 ইন্টু 4πR²। 1/2 আর 4 কাটলে হচ্ছে 2πR²। তাহলে 4πr² সমান এখানটা কেটে গিয়ে হচ্ছে 2πR²। তাহলে r² সমান হবে 2R²/4। পাইটা আমি দুপাশে কেটে দিয়েছি। তাহলে এবার 2 আর 4 কাটলে হবে, 4-এর জায়গায় 2 হচ্ছে, তাহলে সমান কী হবে? R²/2। স্মল আর সমান √R²/2 সমান R/√2। তাহলে এই যে কেটে নেওয়া গোলক আছে তার ব্যাসার্ধ বেরোলো স্মল আর সমান R/√2। তাহলে এরপর কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া গোলকের আয়তন কী হবে? আয়তনের ফর্মুলা 4/3π স্মল r³। স্মল আর সমান কত বেরিয়েছে? R/√2। তাহলে R/√2 4/3π R/√2 r³ মানে 3 বার √2 গুণ, √2 গুণিতক √2 গুণিতক √2, √2 গুণ করলে হচ্ছে 2√2। 4/3π r³/2√2, এটা হচ্ছে কেটে নেওয়া গোলকের আয়তন। এবার অবশিষ্ট গোলকের আয়তন কী হবে? এই যে বড় গোলকটা ছিল তা থেকে একটা গোলক কেটে নেওয়া হয়েছে, আর একটা অবশিষ্ট গোলক পড়ে আছে, তার আয়তন কী হবে? তাহলে বড় গোলকের আয়তন থেকে এই কেটে নেওয়া গোলকের আয়তনটা বিয়োগ দিতে হবে। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন সমান হচ্ছে প্রথম গোলকের আয়তন মাইনাস কেটে নেওয়া গোলকের আয়তন। প্রথম গোলকের বড় গোলকের আয়তনটা কত ছিল? 4/3π R³ মাইনাস কেটে নেওয়া গোলকের আয়তন হচ্ছে 4/3π R³/2√2। এবার 4/3π R³ কমন উঠে যাবে, এখান থেকে থাকবে 1 মাইনাস 1/2√2। 4/3π R³ যেমন আছে থাকছে, এখানটা বিয়োগ করলে দাঁড়াবে 2√2 মাইনাস 1/2√2। এটা অবশিষ্ট গোলকের আয়তন। এবার এই দুটো আয়তনের অনুপাত বার করতে হবে। কেটে নেওয়া গোলকের আয়তন ইসটু অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে কেটে নেওয়া গোলকের আয়তন ইসটু অবশিষ্ট গোলকের আয়তন সমান হচ্ছে 4/3π R³/2√2 ইসটু 4/3π R³ 2√2 মাইনাস 1/2√2, 2√2 মাইনাস 1/2√2। তাহলে 4/3π R³টা কেটে যাবে, এখান থেকে থাকছে 1/2√2। আচ্ছা, অনুপাত মানে ভাগটা গুণ আকারে লিখলে এই দিকটা উল্টে যায়, 2√2 মাইনাস 1। তাহলে উপরে থাকছে 1, তলায় হচ্ছে 2√2 মাইনাস 1। তাহলে এইটাকে যদি অনুপাত আকারে লেখা হয় তাহলে হবে 1:2√2 মাইনাস 1।